পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 107। তুমি কি জানো না যে আসমান জমিনের শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো বন্ধুও নেই, সহায়কও নেই। আয়াত সংখ্যা 108। তোমরা কি তোমাদের রাসূলকে ঐরূপ প্রশ্ন করবে যেমন মূসাকে পূর্বে করা হয়েছিল? আর যে কুফরিকে ঈমানের পরিবর্তে গ্রহণ করে সে নিশ্চয়ই সরল পথ থেকে দূরে সরে পড়ে। আয়াত সংখ্যা 109। আর কিতাবের অনুসারীদের অনেকেই চায় যে ঈমান আনার পর বিদ্বেষবশত তোমাদের আবার কুফরি কর্মে লিপ্ত করে দেয় হক স্পষ্ট হওয়ার পর। এখন তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার কোনো নির্দেশ প্রদান করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপরে মহাশক্তিমান। আয়াত সংখ্যা 110। আর তোমরা রীতিমতো নামাজ কায়েম করো, যাকাত দাও। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের আগে যা প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন। আয়াত সংখ্যা 111। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া বেহেশতে প্রবেশ করতে পারবে না। এটা তাদের অলীক কল্পনা। আপনি বলুন, যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। আয়াত সংখ্যা 112। হ্যাঁ, যে কেউ আল্লাহতে সমর্পিত এবং সৎকর্মপরায়ণ হয় তবে তার ফল রয়েছে তার রবের নিকট, আর তাদের নেই কোনো ভয়, আর না তারা দুঃখিত হবে। আয়াত সংখ্যা 113। আর ইহুদিরা বলতে লাগলো, খ্রিস্টানরা সত্যের ওপর নেই। খ্রিস্টানরাও বলতে লাগলো, ইহুদিরা সত্যের ওপর নেই। অথচ তারা সবাই আসমানি কিতাব পাঠ করে। এমনি করেই যারা কিছু জানে না তারাও তাদের কথার অনুরূপ বলতে লাগলো। তারা পরস্পরের মধ্যে যে সব বিষয় নিয়ে মতভেদ করছিল, আল্লাহই কিয়ামতের দিন সেসবের মীমাংসা করে দেবেন। আয়াত সংখ্যা 114। যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং তা বিনাশের চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? তাদের তো কখনো ওতে প্রবেশ করা উচিত ছিল না ভীত সন্ত্রস্ত না হয়ে। এরূপ লোকের জন্য আছে দুনিয়াতে অবমাননা, আর আখিরাতেও আছে তাদের জন্য কঠিনতম শাস্তি। আয়াত সংখ্যা 115। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই আধিপত্যে। তুমি যেদিকে মুখ করো সেদিকে আল্লাহ আছেন। আল্লাহ সর্বব্যাপী মহাজ্ঞানী। আয়াত সংখ্যা 116। আর তারা বলল, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এসব থেকে তিনি পবিত্র, বরং আসমান ও জমিনের যা কিছু আছে সব কিছু তারই অনুগত। আয়াত সংখ্যা 117। আসমান ও জমিনে তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বের আনয়নকারী স্রষ্টা। যখন তিনি কিছু করতে চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। আয়াত সংখ্যা 118। আর যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা কেন বলেন না, বা কোনো নির্দেশ কেন আসে না? পূর্বের লোকেরাও তাদের মতো বলতো। তাদের সকলের অন্তরে একই রূপ। আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নির্দেশনাবলী বর্ণনা করছি। আয়াত সংখ্যা 119। আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর জাহান্নামীদের বিষয় আপনাকে কৈফিয়ত দিতে হবে না। আয়াত সংখ্যা 120। আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না ইহুদি ও খ্রিস্টানরা, যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ করেন। বলুন, আল্লাহর পথ নির্দোষই প্রকৃত পথ। জ্ঞান লাভের পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসারী হন, তবে আল্লাহর কবল থেকে আপনার কোনো উদ্ধারকারী বা সাহায্যকারী পাবেন না। আয়াত সংখ্যা 121। যাদেরকে আমি কিতাব প্রদান করলাম তারা যথাযথভাবে তা তেলাওয়াত করে, তারাই ওতে বিশ্বাস করে, আর যারা তা প্রত্যাখ্যান করে তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা 122। হে বনী ইসরাইল, তোমাদের ওপর যে অনুগ্রহ করেছি তা স্মরণ করো এবং তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্ববাসীর ওপর।
আয়াত সংখ্যা 123। তোমরা সে দিনকে ভয় করো যেদিন কেউ কারো না কোনো উপকারে আসবে, আর না কারো পক্ষ হতে কোনো বিনিময় গৃহীত হবে, না কারো কোনো সুপারিশ কাজে আসবে, আর না সাহায্যপ্রাপ্ত হবে। আয়াত সংখ্যা 124। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কিছু বিষয়ে পরীক্ষা করলেন, তখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। বললেন, তোমাকে মানুষের নেতা বানাবো। বলল, আমার বংশ হতেও? বললেন, আমার ওয়াদা জালিমদের জন্য নয়। আয়াত সংখ্যা 125। যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য এবং বললাম, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো, আর আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে। আয়াত সংখ্যা 126। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, একে নিরাপদ শহরে পরিণত করো, আর প্রদান করো আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসীকে ফলমূল হতে জীবিকা। আল্লাহ বললেন, কাফেরকেও উপভোগ করতে দেব কিছুকালের জন্য, তারপর তাকে দোজখের শাস্তির প্রতি বাধ্য করব। ওটি জঘন্য স্থান। আয়াত সংখ্যা 127। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি গাঁথছিল, তখন তারা দোয়া করছিল, হে রব, আমাদের এ প্রচেষ্টা কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা জ্ঞানী। আয়াত সংখ্যা 128। হে রব, আমাদেরকে আপনার অনুগত বানান, আমাদের বংশেও একটি মুসলিম উম্মত করুন, শিখিয়ে দিন হজের আহকাম এবং ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা 129। হে আমাদের রব, তাদের মধ্য হতে রাসূল প্রেরণ করুন, যিনি আয়াত পড়বেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা প্রদান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন, নিশ্চয় আপনি পরাক্রমশালী জ্ঞানী। আয়াত সংখ্যা 130। আর যে নিজে নির্বোধ হয়েছে, সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে? আমি তাকে এ জগতে মনোনীত করেছি, আর আখিরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।